আপনার সন্তানকে চুমা খান না? কিসের জন্য খান? বিয়াদব, বসে গেলেন, বসেন এখানে, বসেন পায়ে, সেটা তো বলবো আমি। দেখ, হ্যালো, একটু চুপে যাবেন, চুপে যাবেন। জনাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ, ছোট একটি বিষয় নিয়ে আমাদের সংবাদ দর করতে সাহায্য করলে ভালো হয়। কদম বসি বিষয়টি আসলে কিভাবে করা যায়? পায়ে হাত দিয়ে, নাকি পায়ে চুম্বন করে, নাকি অন্য কোনো উপায়? প্রশ্ন, যে মুখ দ্বারা কোরআন পাকের আয়াত কম বেশি পাঠ করা হয়, যদিও সকলে কোরআন পাক না জানলেও অন্তত সূরা ফাতিহা বা ইখলাস পাঠ করে, যে মুখে আল্লাহ রাসূল আলামিনের সংকীর্তন নাকি গণকীর্তন করা হয়, সেই মুখ কি করে কদমে স্পর্শ করানো উচিত হবে? কোন বুজুর্গ ব্যক্তির পায়ে বা কদমে কি মুখ লাগিয়ে চুম্বন করা জায়েজ কিনা? প্রশ্ন, বিষয়টি সম্পর্কে হাদিস কোরআন কি বলে? যে মুখমণ্ডল স্বয়ং অত্যন্ত পবিত্র, সেই মুখমণ্ডল কারো কদমে স্পর্শ করাটা কতটা যুক্তিযুক্ত? বিষয়টি সম্পর্কে আমার এবং আমার মতো অনেকের সংশয়টির একটি সুস্পষ্ট সমাধান করলে ভালো হয়। জনাবের কাছে আমার এবং আমাদের বিশেষ অনুরোধ। নাম কি আপনার? যে প্রশ্ন করেছে তারা উঠে দাঁড়ান। কই কই সে, তিনি কই? আমার সামনে আসেন, আসুন, সামনে আসুন, বসুন। আপনি আসুন। খুব ভালো প্রশ্ন করেছে আপনি। প্রশ্ন করেছেন আপনার বাড়ি দুর্গাপুর। এখনই যদি প্রশ্ন উত্তর যাই, অনেকের মন খারাপ হয়ে যাবে। ইনশাআল্লাহ, দুর্গাপুর। আপনার নাম? মোহাম্মদ রুহুল আমিন মোল্লা। আপনার আব্বা বেঁচে আছেন? আছেন। আপনি কি কোথাও মুরিদ হয়েছেন? মুরিদ হওয়া কি মানেন? হয়, মানে। মাশাআল্লাহ। আপনার আব্বা কি কোথাকার মুরিদ? আচ্ছা, পীর মানেন? মানে, বসে। ইনশাআল্লাহ প্রশ্নটার উত্তর দিতে হবে কিনা বলেন? দিতে হবে কিনা? অবশ্যই দেব, ইনশাআল্লাহ দেব। আমার ওয়াহারি হুজুরের সাদকায় কোরআন এবং হাদিস থেকে স্পষ্ট দলিল দেব। রাজি আছেন? জি। যাই হোক বাবাজি, ইনি বলতে চাচ্ছেন এই মুখ দিয়ে মুখ পবিত্র। প্রশ্নটা কি বুঝেছেন? উনি প্রথমে দিয়েছেন আসসালামু আলাইকুম, সবাই বলেন ওয়া আলাইকুম আসসালাম। সালাম দিলে উত্তর দিতে হয়, সালাম দেওয়া সুন্নাত, উত্তর দেওয়া ওয়াজিব। বাবা, আগে হিসাব করতে হবে আপনাকে। চুমা খাওয়া হারাম, চুমা খাওয়া জায়েজ, চুমা খাওয়া নেকি, আগে জানতে হবে। চুমা খাওয়া, কদম বুসি আর চুমা, কথা বুঝতে পারেন? কদম মানে কি আর বুসি মানে চুমা। চুমা কি? ধরেন এই মাওলানা সাহেব বসে আছেন, আমি কি দিলাম এনার কাছে?
আমি যদি ঠোঁট লাগাই তো কি বলতেন? চুমা হয় ঠোঁট দিয়ে, হাত দিয়ে চুমা হয় না, এটা আগে মাথায় রাখতে হবে। আব্বা, চুমা খাওয়া হারাম, তাহলে চুমা খাওয়া জায়েজ কোথায়? আপনি মোহাব্বত করে সন্তানকে চুমা দেন, জায়েজ। নাতিপুতিকে চুমা দেন, জায়েজ। যদি আপনি চুমা, আমি দলিল দেওয়ার আগে ভাব বুঝাচ্ছি, ছেটে না নিলে চাষ হবে না। সন্তানকে চুমা দেন, জায়েজ। নাতিপুতিকে চুমা দেন, জায়েজ। স্ত্রীকে চুমা দেন, জায়েজ। একবারও তো বিবিকে চুমা দিতে গিয়ে জিজ্ঞাসা করেননি, মোহাব্বত করে তো কত জায়গায় চুমা দিচ্ছেন? আরে বাবা, 3টে মেয়ে, বিটির পরে একটা ছেলে হলে তার কোথাও না চুমা দেয়, পাছাতে পর্যন্ত চুমা দেয়, এই দেয় না? তার বেলায় একবারও ফতোয়া জিজ্ঞাসা করিনি, হুজুর কি করব? বিবিকে চুমা খায়, কেউ জিজ্ঞাসা করেছিল একবার, হুজুর হাদিসে আছে কিনা বলেন? বিবির কোথায় কোথায় চুমা খেতে হবে বলেছিল? ও হাতে চুমা দিচ্ছে এখানে, নবী বলেছেন চুমা দিতে হবে এখানে, ও একবারও জানে না, চোর কোথাকার। ইউটিউব দেখে, সিরিয়াল দেখে শিখেছে, তা কি বুঝবে ও? নবী বলছেন এক জায়গায় চুমা খেত, আর এক জায়গায় খাত। যাই হোক, তাহলে স্ত্রীকে চুমা খেয়েছেন, ভালো না খারাপ? স্ত্রী আপনাকে চুমা দিয়েছে, ভালো না খারাপ? কেন দিয়েছে? ভালোবাসা। সন্তানকে চুমা দিয়েছেন, ভালো না খারাপ? কেন দিয়েছেন? ভালোবাসা। নাতিপুতিকে চুমা দিয়েছেন, কেন দিয়েছেন? ভালোবাসা। তাহলে যে ঠোঁট দিয়ে, যে জবান দিয়ে আপনি কোরআন তেলাওয়াত করেন, ছেলেকে চুমা খেলে দোষ নেই, নাতিপুতিকে চুমা খেলে দোষ নেই, বিবিকে চুমা খেলে দোষ নেই। মনে করেছেন আমার বিবিকেও তো চুমা দেই, তো রাস্তায় একটা বিটি ছেলে যেছে, তাকে ধরে চুমা দিলেন, এটা হলো হারাম। এটা কি কথা কি বুঝতেছেন নাকি? তাহলে বিটি, আপনার বিবি ও বিটি ছেলে, রাস্তা দিয়ে আর একজনের বউ যেছে, তা ওকে ধরে চুমা দিব, এটা হারাম। তাহলে চুমা খাওয়া জায়েজ বিবিকে, চুমা খাওয়া জায়েজ সন্তানকে, চুমা খাওয়া জায়েজ নাতিপুতিকে, চুমা খাওয়া জায়েজ বন্ধুকে, চুমা খাওয়া জায়েজ স্ত্রীকে। চুমা খাওয়া হারাম অপর স্ত্রীকে। বোঝা গেল? চুমা খাওয়া নেকি। পাথর হাজরে আসওয়াদ, রাসূল একবার চুমা দিয়েছেন, আমি সে হাজরে আসওয়াদকে দেখেছি, হাত দিয়েছি। বলে উল্টা পাল্টা কিরকম? চুম্বন করার কথা বলেছেন, বলেন। এই আপনি শোনেন, না না, এই শোনেন আপনি, তা না, এই আপনি দেখেন, আপনি কিন্তু মানুষের বাচ্চা নয়। বসেন এখানে, বসেন এখানে। যদি হালালি রক্ত হতো, আপনি বিয়াদবের মতো বাংলাদেশের মতো করতেন না। হালালি রক্ত নয় আপনার, যদি হালালি হয় বসেন, হালালি হয় তো বসেন, উত্তর দিয়ে তাই যাবো। আরে এখানেই দেবো কোরআন থেকে দলিল, এখানে বসেন, ওখানে নিয়ে যাচ্ছেন কেন? এখানে বসতে দেন বাপের বেটাকে, এখানেই বসতে দেন বাপের বেটাকে। না বিস্তারিত না বললে বোঝা যাবে না, চোরের মতো বললে হবে। এরাই তো ফেতনা করছে এলাকায়, এরাই তো গন্ডগোল করছে এলাকায়, এরাই গন্ডগোল পাকাইয়েছে এলাকায়। যদি মায়ের বেটা হয়, এখনো যদি দুধ হালালি হয়, এখানে এসে বসো, হাদিস ও কোরআন থেকে আমি দলিল দেব, তার আগে যুক্তি তোমাকে মানতে হবে।
এখনো যদি মায়ের দুধ তোমার হালালি হয় আমার সামনে এসে বসো, চ্যালেঞ্জ ইউটিউবের মাধ্যমে প্রচার করো। দর্শকের জন্য আমি করিনি, আল্লাহ এবং আল্লাহর নবীর দিকে করছি। বাপজি, প্রশ্ন উত্তর দেওয়ার মাঝে যদি কেউ কটূক্তি করে বুঝতে হবে প্রশ্নকারী প্রশ্ন ক্লিয়ার হওয়ার আগেই আবার প্রশ্ন করছে বা ঝামেলা পাকাচ্ছে, এর সঠিক উত্তর নেওয়ার ইচ্ছা না। আপনারা বসুন, এরাই হলো ফেতনাবাজ। কোরআন হাদিসের দলিল দেব। মোহাব্বতে দরুদ। এই মাইক নিয়ে তুমি বলো, লোকজনকে শান্ত করো। চুপে যান, চুপে যান। চুপে যান, বসে যান, বসে যান, বসে যান। চুপে যান, এই বসেন, বসেন, বসে যান। আরে এখনই জীবন যাবে, ওরকম ফতোয়া হাজার গাড়ি দিয়ে দিছি, বসেন। কদম বুসি করা জায়েজ, কদম বুসি করা জায়েজ। রাসূলুল্লাহর কাছে কদম বুসি করেছে, হাজারও দিয়ে দিছি, দলিল এখানে আছেন। চুপে বসে যান, বসে যান। বাপ মায়ের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে, ওস্তাদের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে, বুজুর্গানের দিনের পায়ে চুমা দেওয়া জায়েজ রয়েছে, দলিল সব দিয়ে দিছি। বসেন, বসেন, বসেন। এই ওখানে দুরূদ পড়ে আল্লাহুম্মা, দুরূদ পড়ে আল্লাহুম্মা সাল্লু আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লু আলা মুহাম্মদ। হরদম সাবার পাক নামে মুহাম্মদ, হরদম সাবার শাফিআনা মুহাম্মদ। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন। আমার সঙ্গে একটু বলতে পারবেন না? জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, দুনয়নে রসূল পাক দেখিলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। জোরে বলুন সুবহানাল্লাহ। কেন, আমার সঙ্গে বলবেন, কেন চিনলি না রে মন, কেন বুঝলি না রে মন, আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন, কেন চিনলি না রে মন,
কেন বুঝলি না রে মন আমার হুজুর আহারি আউলিয়া কেমন জোরে খুব জোরে মোহাব্বতে বলেন টাকা দিচ্ছি মোহাব্বতে বলেন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আল্লাহর ওলি মাওলানা কেমন জোরে বল হযরত ওয়াহারি রাহমাতুল্লাহ আলাইহির সম্পর্কে বলছি কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নয় রূপে আকার নিল ছলেতে জগৎ মাতাইল নর নারী হুর ফেরেশতা প্রেমেতে মাগন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার ওয়াহারি আউলিয়া কেমন জোরে বলেন খেয়াল করেন আকাশ কি আসুন আগে আসুন একটু সামনে আগে আসুন পিছনে যারা বসে আছেন সামনে আকাশ বাতাস হার সুবহানাল্লাহ বলেন এর থেকে এইটা ভালো এটা লেও দিন তুলে আকাশ বাতাস হার কোথায় গেল কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর আগারি আউলিয়া কেমন এ আকাশ বাতাস হার দেব দেবতা তাবেদার যাহার হুকুমে চলে এ ত্রিভুবন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার আল্লাহর ওলি মাওলানা কেমন জোরে বলেন কথা কি বুঝতেছেন আব্বা আমার আগিয়ে চলেন কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন আমার সঙ্গে বলেন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে একটু জোরে বলা যাবে না কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে আল্লাহ আমার হুজুর আহারি আউলিয়া একটু জোরে বলবেন বাংলাদেশে কত শান্তি বলার সাথে সাথে শ্রোতারা বলে আর আমাদের জোর করি বলাতে বলে মৌলবি এনেছে তারা বলবে আমরা বলবো কে হ্যাঁ এইরকম ভাব কেন চিনলি না রে মন কেন বুঝলি আমার হুজুর আহারি আউলিয়া কোরআনে কয় চিনতে তারে কোরআনে কয় চিনতে তারে সৃষ্টি তাদের সংসারে না চিনিয়া মরিয়া গেলে বিফলে জীবন কেন চিনলি না রে মন জোরে বলুন খুব খেয়াল করেন চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার খেয়াল করবেন চিনতে পারে সাধ্যকার চিনিবারও ইচ্ছা যার এর হৃদয়ে চোখে ধরিয়া দেখো কেন দুর্ভিক্ষণ কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন হুজুর আমার ওয়াহারি আউলিয়া কেমন জোরে বলুন এ বাবা স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি স্বার্থ যত ত্যাগ করি হুজুরের কথা ধরি অবিরত হুজুরের নাম করো হে জপন কেন চিনলি না রে মন কেন বুঝলি না রে মন আমার হুজুর ওয়াহারি আউলিয়া কেমন জোরে বলুন আব্বা মদিনা থেকে কয়েকদিন আমি ঘুরে আসলাম
মদিনার কথা যদি বলি, খোদার কসম, ওখানে তকবীর হয় আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। মক্কাতে যা মদিনাতে তাই। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ একবার, হাইয়া আলাস সালাহ একবার, হাইয়া আলাল ফালাহ একবার, কদুকা মাতি সালাহ একবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এক, এই শেষ। আমাদের মসজিদে যদি কেউ একবার করে বলে, সেই ইমামের পিছনে নামাজ পড়বেন? এই চোখে দেখা কথা বলতেছি, কারো দালালি না। তাহলে আমি আমিনউদ্দিনের কোরআন হাদিস গবেষণার পর মক্কা এবং মদিনা মানুষ হেফাজতে আছে। মক্কায় তা আল্লাহর কাবা, আমার নবী ওখানে আগমন করেছিলেন তার বরকতে, আর মদিনায় আছে নবীর বরকতে। নইলে গজব ওদের প্রতি নাজিল হতো। কেন? আমার রিসার্চে ভারত, পাকিস্তান, বাংলাদেশ এই তিনটি দেশের মানুষ যতটা আমার নবীকে প্রেম করে, এখনকার স্থানীয় তারা ততটা নবীকে প্রেম করে না। আমি চোখে দেখেছি যে কাবার দিকে আমরা থুতু ফেলি না, সেই কাবার দিকে এরা পা লম্বা করে কোরআন শরীফ পড়ছে। আর আপনি তাদের কথা বলতেছেন। আদব আগে শিখুন, ইবাদত পরে করুন। আরে আমার নবীর রওজা, যেদিকে আসর নামাজ এবং ফজর নামাজের পর আমরা দোয়া করি, আরে সে নবীর রওজার দিকে পা লম্বা করে বসে থাকে। চোখে দেখা 4 শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক শ্রেণীর মানুষ মোটে আপনার এইভাবে হাত বাঁধে সিনায়, আর এক শ্রেণীর মানুষ হাত বাঁধে কোহনুতে, এইভাবে কোহনুই। 2 3 নাম্বার মানুষ নাভির নিচে। 4 নাম্বার মানুষ বলছে তোরা যখন ওপর নিচে নিয়ে গন্ডগোল করছিস, আমি বাঁধবই না, ওরা মোটে বাঁধেই না। চোখে দেখা কথা বলছি, কোন রাবি নাই, স্বয়ং চোখে দেখেছি। বিশ্বাস করলে করতে পারেন, না করলে আপনার ব্যাপার। তাহলে আপনি বলুন যে কাবার এত সম্মান, 1 রাকাত নামাজের 1 লক্ষ রাকাতের সওয়াব, সেই কাবার দিকে কোনো মুসলমান পা দিতে পারে? দিচ্ছে। মক্কার জমিনে যদি না হয় চোখে দেখে আসুন। মদিনায়, আরে যে নবী না হলে কুল কায়নাত কিছু সৃষ্টি হতো না, সেই নবীর রওজার দিকে পা লম্বা করে বসে আছে। আল্লাহ আল্লাহ, আমি দেখেছি এরা কেউ ভারতবাসী না, এরা কেউ বাংলাদেশি, পাকিস্তানি না, অন্য অন্য দেশের মানুষ। আর ভারতের মধ্যে তারা নবীর দুশমন যারা। যদি বলেন হুজুর দুশমনের কথা বলছেন কেন, আসুন আগিয়ে চলুন, জীবনীতে দুশমন চিনবেন। মোহাব্বতে দরুদ, আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি। আব্বাজি আমার সোনা মানিকেরাও, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়া জমিনে আগমন করেছেন, স্বাভাবিক জীবন 40 বছর যাপন করতেছেন। কিন্তু আমার নবী পাকের আগমন করা, তারপরে আর একজন জন্ম নিয়েছেন, যিনি আমার নবীর প্রথম খলিফা হবেন। আমার নবী থেকে 2.5 বছরের ছোট, যাকে আমরা পরিচিত নামে জানি আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। কিন্তু হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু নয়, ওনার আসল নাম হলো আব্দুল্লাহ ইবনে উসমান। খেয়াল করবেন। আব্বাজি আমার সোনা মানিক, আগিয়ে চলুন। আমার রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে 2.5 বছরের ছোট। আব্বা আমার ছোট্টবেলা থেকে আমার নবী পাকের সঙ্গে হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলাফেরা করেন, ওঠা বসা করেন। বাবা আমার যেখানে যান পাশে করে চলে যান। চলুন আগিয়ে যাই বাবা। যখন বয়স হলো, আমার নবী যখন হযরতে আব্দুল মুতাল্লিব, হযরতে আবু তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে চললেন, বাবা আমার
তেজারাত করতে যাওয়ার পর সাথে সাথে বাবাজি আমার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও গিয়েছিলেন। আব্বা আমার যাওয়ার পরে আমার নবী এদিকে এক এক করে 40 বছর বয়স হয়ে গেছে বাবা। এমন সময়তে মক্কা নগরে আমার নবী পাককে আল্লাহ অর্ডার করলেন, আয় আমার হাবিবি, এবার আপনি এক আল্লাহ প্রচার করে দিন। জোরে বলো। 40 বছরে নবী হননি তিনি। নবী আসমান জমিন কিছুই ছিল না, তখন তিনি নবী ছিলেন। যদি বলেন হুজুর দলিল দেন, তো দলিল বহু দেওয়া যায়, তবে একটা হাদিসও আপনাদের কাছে বলি। আদমের আগেও নবী তিনি, সহি দলিল, কুনতু নবিয়্যান ওয়া আদামু বাইনার রূহি ওয়াজ জাসাদ, হাজা হাদিসুন সহিহুন বিল ইসনাদ। হাদিসটি সহি সহি সহি। আদম যখন মাটি পানি, তখন আমার নবী আল্লাহর নিকটে নবী। অনেক দলিল, যাই হোক বাপ, আগিয়ে চলুন। আল্লাহর হাবিব যখন 40 বছর বয়সে প্রথম বলছেন, আপনারা এক আল্লাহকে মানুন, কেউ স্বীকার করে না, কেউ স্বীকার করে না। সেই সময় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে ছিলেন না, উনি ছিলেন সিরিয়ার মাটিতে তেজারাতে। এখন সিরিয়ার মাটিতে তেজারাত যখন করতেছেন, তেজারাত করার পরে রাতে বিশ্রামে গেছেন, হঠাৎ দেখছেন আকাশের এক চাঁদ তার বুকে নেমে এসেছে। জোরে বলেন। আশ্চর্য হয়ে গেলেন। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু সকালবেলা উঠলেন, ওঠার পরই স্বপ্নের মানে যারা করে তাদের কাছে গেছেন। বাবা, এমন সময়তে আপনার কিনা মানে জিজ্ঞাসা করছেন, আমি রাতের বেলায় এই স্বপ্ন দেখেছি। উনি জিজ্ঞাসা করছেন, আপনার বাড়ি কোথায়? বলে মক্কায়। তাই নাকি? মক্কা নগরে আপনার বাড়ি। আপনার চুল, আপনার চেহারা, আপনার চোখ, আপনার সিনা, আপনার টাং সব কিছু মিল পাচ্ছি দেখে। তবে বলেন আপনার আপনার নাভির নিচে কি তিল আছে? সুবহানাল্লাহ বলেন। আমি তারিখ বলছি, দালালি কথা বলছি না। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বলেন, এই কথা তো আমি নিজেও খেয়াল করিনি যে আমার নাভির নিচে তিল আছে। বলছে, আমি যেটা কেতাব পড়তেছি সেই কেতাবে বলা আছে আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রথম খলিফা হবে যিনি, তার বয়স হলো 390 বছর। স্বপ্নের মানে যে বলছে বয়স কত? 390। আমাদের নবীর বয়স কত? 40। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা বয়স কত? নবী ছাড়া 2.5 বছর কম। হিসাব করবেন। যে মানে বলছে তার বয়স 390। আমি ইবনে আসাকির থেকে বলছি, এবং হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর হাদিস বর্ণনা করছি। জোরে কোন সুবহানাল্লাহ। খেয়াল করেন। আচ্ছা ভাই, আপনার নাম? আমার নাম আবু বকর। আপনার আর এক নাম হবে আতিক। আছে না মুফতি সাহেব? আতিক। এটাও আব্বাজি আমার। শুধু তাই নয়, আব্বার নাম যেমন উসমান, ওনার নাম আবার, ওনার উপাধি আবু কুয়াফা। আচ্ছা, এনার নাম আবু বকর কেমন করে হলো একটুখানি বলি, বলবো নাকি? আবু বকর কিভাবে হলো? ওই এলাকায় একজন মানুষ ছিল, তার নাম ছিল বকর। সে খুব মানুষের বংশ, খুব নাম মুখস্থ থাকতো, ও তার যাত্রার বলে দিত। এখন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ওখানে গেছেন, যাওয়ার পর তাকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আপনি ঘোড়ার নাসল বলেন, ঘোড়ার বংশ পরম্পরা বলেন। এখন সে তো আর বলতে পারে না। তখন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা ঘোড়ার বংশ পরম্পরা বর্ণনা করলেন। আর যেই বর্ণনা করেছেন, তখন লোক যারা ছিল তারা বলছে যে আরে তুমি তো বাকারেরও বাপ হয়ে গেলে, তাই নাম হয়ে গেল আবু বকর। জোরে বলে। আসল নাম কি? আব্দুল্লাহ ইবনে উসমান, ওনার উপাধি আতিক। জোরে বলেন সুবহানাল্লাহ। আরো একটা উপাধি আছে, কি? সিদ্দিক। সিদ্দিক কাকে বলে? প্রথম বাগানে যে ফুল ফোটে তাকে বলে
সিদ্দিক। সত্য। হে বাবা, এরূপভাবে অনেক আপনার ব্যাখ্যা দেওয়া যায়, সারমর্ম এতটুকু বলি, আল্লাহর হাবিব বললেন প্রথম ফুল ফুটেছে ইসলামের মধ্যে, তার নাম সিদ্দিক। কিন্তু আমার আবু বকর শুধু সিদ্দিক নয়, মিরাজ থেকে ফিরে আসার পর, আমার নবী মিরাজের ঘটনা বলার পর যখন বিশ্বাস করেছেন, তা আমার নবী বললেন আবু বকর শুধু সিদ্দিক নয়, সিদ্দিকে আকবর। এবার আসুন, সেই স্বপ্নের মানেকারী বলছেন, আপনাকে দয়া করে কাপড় তোলেন। আবু বকর হুজুর উনি জানতেন না যে তখন ওনার নাভির নিচে তিল আছে কি। কাপড় তুলে দেখতেছেন সত্যি নাভির নিচে একটা তিল আছে। জোরে বলে শোনেন আবু বকর, আপনি হবেন ওই নবীর প্রথম খলিফা। জোরে বলুন। এটা শিয়া সুন্নিদের কথা বলছি না বাবা। আমার নবী পাক 40 বছর বয়সে ইসলামের দাওয়াত দিলেন যখন প্রথম, 390 বছর বয়সের স্বপ্নের মানেকারী তিনি বলছেন আবু বকর নবীর প্রথম খলিফা হবে। আব্বাজি আমার তার নিশানা তিনি বললেন। শুধু তাই নয়, আরো বললেন, আয় আবু বকর, স্বপ্নটা যে আপনি দেখেছেন, আকাশের চাঁদ আপনার বুকের উপরে নেমে এসেছে, অন্য কিছু নয়। আমার নবী এমন একটা দিন আসবে যেদিন তোমার বুকে মাথা দিয়ে ঘুমাবে। ওই রাতটা ছিল হিজরাতের রাত। জোরে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার কথা বলছি। ইসলামের প্রথম আমার নবী এলান করলেন, এমন সময়তে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আপনার কিনা চলে আসলেন। আসার পরে আমার নবী পাকের কাছে চিন্তা করছেন, পরিচিত তো আগে থেকেই, কিন্তু কে নবী হবে, কে নবী হবে, কাকে বা দেখি, যেদিকেই দেখে কেউ মায়ের সঙ্গে জেনা করে, বাবা কেউ ব্যভিচার করে, সব রকমের ত্রুটি সবার মধ্যে মক্কা নগরে আছে। আব্বা আমার এমন সময়তে আস্তে আস্তে আব্দুল্লাহর বেটা কলকিয়াও তার শেষ জামানার পয়গম্বর দোজাহানের নবী আমার, তার নিকটে যখন উনি পৌঁছিয়েছেন, মনে মনে চিন্তা করছেন ইনি বুঝি হবে। এমন সময়তে বলে কিছু বলার আগে আমি যদি সত্যি স্বপ্নটা দেখি, তার আগে আমাকে কোনো অলৌকিক ঘটনা দেখা দরকার আছে, কিছু মুজিজা দেখা আছে। নবী পাকের সম্মুখে যাবেন কি, এমন সময়তে মনে মনে ভাবতেছেন। আমার নবী বলতেছেন, আবু বকর তুমি মুজিজা দেখতে চাও, সিরিয়ার মাটিতে বিছানায় শুয়ে যে স্বপ্নটা দেখেছো, ওটাই আমি নবীর মুজিজা। আর ওনার থেকে আমাদের তরিকত আসছে। খেয়াল করুন, খেয়াল করুন, যিনি কলেমা পড়ার আগে আমার নবীর নূর হিসাবে, চাঁদ হিসাবে বুকে নেমে আসছেন, তিনি আমাদের তরিকতের মূল। রসুল পাক থেকে সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা। জোরে বলেন। আমার তরিকতকে বুঝতে গেলে কয়লা পড়াতে হবে। তুমি ইচ্ছা মতো এসোছ আর মনে করছো আমি হক জান্নাতি, ন, একটা দল জান্নাতি, 73টা না। আপনি যদি দলিল চান তো ভুরি ভুরি কোরআনের দলিল দিতে পারতাম। আব্বাজি আমার চলুন আগে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এমনি করে আপনার কিনা কলেমা পড়লেন। সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আমাকে কলেমা পড়িয়া মুসলমান বানিয়ে দিন। ইসলামের প্রথম মুসলমান আবু বকর। জোরে বলুন। নারীদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আর বয়স্কদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। বাচ্চাদের মধ্যে সর্বপ্রথম মুসলমান হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। গোলামদের মধ্যে সর্বপ্রথম মুসলমান যায়েদ বিন হারিস। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার পরে সর্বপ্রথম মুসলমান আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আম্মা হযরত উম্মুল খাইর। জোরে বলুন। ভালো করে আমি তারিখ বলছি, গন্ডগোল নয়। আব্বাজি আমার সোনামানিকেরা,
এখন আপনার এভাবেই বোঝানো হয়। তাহলে প্রথম এখনো শিয়া সুন্নি পার্থক্য হয়নি। একজন রাহিব বলছে, স্বপ্নের মানেকারী বলছেন আবু বাকার প্রথম খলিফা হবে, ওমর দ্বিতীয় খলিফা হবে, উসমান তৃতীয় খলিফা হবে, আলী চতুর্থ খলিফা হবে। জোরে বলেন। তুমি শিয়া সুন্নি হয়ে এখন কি করতেছো? কত সমস্যা। আব্বা আমার চলুন আগিয়ে যাই। আমার আপনার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার মাটিতে যখন বললেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছেন। শুধু তাই নয় বাবা, ওই যুগে যারা কলেমা পড়ে আমার নবী পাককে আপনার বিশ্বাস করে ঈমান নিয়ে এসেছে, তাদের কত কষ্ট দেওয়া হয়েছে। আমার মা খালা শুনে নাও, রাতের বেলা ভালো নাই আমার গলাও, সুন্দরভাবে শোনাতে হয়তো পাচ্ছি নাও, ফাটা গলাতে যতটুকু বলি মনে রাখো মা। ওই সময় আমার মহিলা যারা কলেমা পড়েছে, কারো বা হাত কেটে নিয়েছে, কারো বা পা কেটে নিয়েছে, কারো বা চোখ তুলে দিয়েছে। হে বাবাজি আমার, আপনার এমন করে শুধু তাই নয়, আব্বা আমার অনেকের গোপন অঙ্গগুলো কেটে দিয়েছে। শুধু তাই নয়, মহিলাদের আপনার সিনাগুলোকে কেটে তারা আলাদা করে দিয়েছে। এত বড় পাগলের দল ছিল তারা। তুমি আজ মক্কা নগরে গিয়েছো, প্রচার করা ইসলাম পেয়েছো, দুশ্মনের দলেরা এসে দুশ্মনী করছে, আর আমার নবীর সাদকায় তারা বেঁচে আছে। তাদেরকে দেখে তুমি মনে করছো সঠিক ইসলাম পেয়েছি। না না না, ইসলামের ইতিহাস আপনাকে জানা প্রয়োজন আছে বাবা। চলুন না আগিয়ে যাই। ওই সময় যখন প্রথম ইসলাম ইতিহাস আমার নবী পাকের কাছে কলেমা পড়ে ঈমান নিয়ে এসেছে বাবা, শুধু তাই নয়, কত কষ্ট দিয়েছে মানুষকে বাবা। কাউকে আগুনে ফেলিয়েছে, কাউকে আঙ্গারে ফেলিয়েছে, কাউকে আপনার পানি গরম করে টকবগে পানির ভিতরে চেপে ধরেছে। যত সময় না মরেছে তাদেরকে ছাড়িনি। এ যুবক, আজ আপনি কলেমা পড়েছেন, আজ আপনি মুসলমান হয়েছেন, আপনি আমার দুশ্মন নন, আপনি আমার ভাই। তবে আপনাকে হিসাব করতে হবে। আপনি যদি সঠিক একটি দলের ইমানদার মুসলমান হন, আপনার রক্ত হালালি হবে, আপনি জান্নাতি দলের হবেন, আপনি আহলে পাককে মাননেওয়ালা হবেন। আর যদি আপনি হালালি না হন, আপনি 72 দলের হন, আপনি হারামি হবেন। আমি বলিনি, সিয়াসিত্তা হাদিসে আমার নবী স্বয়ং বর্ণনা করেছেন। কেন না বাবা, আপনি আহলে পাককে মানতে চাচ্ছেন না, কোরআন শরীফ আপনি খুলুন, তার ভিতরে দেখুন। শুধু তাই নয়, আপনি যদি নামাজ পড়তে যান, কাবার দিকে মুখ করে নামাজ পড়তেছেন, হে বাবা, নামাজ পড়ার পরে বৈঠকে যখন আপনি বসেন, কি বলেন, তাশাহুদ পড়তে গিয়ে আপনি দরুদ যখন পড়তেছেন, তখন বলছেন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মদ ওয়া আলা আলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়ছেন না? পড়ছেন না? সবাই পড়ি তো। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলে মুহাম্মদ ওয়া আলা আল মানে আলী, ফাতেমা, হাসান, হুসাইন। জোরে বলেন। এরপরে আসে আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। এখন এই আলা আলে ইব্রাহিম, ইব্রাহিম নবীর বংশধর বাবা কারা, এটাও আপনাকে জানা দরকার। কোরআন মাজিদে আল্লাহ পাক 33 নম্বর আয়াতের ভিতরে আপনার কিনা সুন্দর করে বলেছেন, সূরা আহজাবে 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত আল্লাহ পাক বলেছেন। চলুন আমি আপনাদেরকে দেখাই, এখনই নগদ দেখাই। ইব্রাহিম নবীর আল আবার কারা, এটাও আপনার জানা দরকার। ওয়াহাবি, দেওবন্দি, কাদিয়ানি, লামোঝাবির প্রশ্ন নয়। আপনি কোরআনওয়ালা, আমি কোরআনওয়ালা, আপনি হাদিসওয়ালা, আমি হাদিসওয়ালা। কোরআনে যদি থাকে মানবো, হাদিসে যদি থাকে মানবো, যদি না থাকে মানতে রাজি না। যুবকরে আসুন আমরা একটুখানি দেখি কোরআন মাজিদের 33 নম্বর সূরা 33 নম্বর আয়াত একটুখানি দেখি। ইব্রাহিম নবীর আবার বংশ কারা, একটু দরুদ আল্লাহুম্মা। কষ্ট তো হচ্ছেই। আব্বাজি আমার সোনামানিকেরা, এখানে আল্লাহ পাক রব্বুল ইজ্জাত আরো একটা কথা বলে, ইন্নামা ইউরিদুল্লাহু লিইউযহিবা আনকুম রিজসা ওয়া আহলাল বাইতি ওয়া ইউতাহিরুকুম তাতহীরা।
জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ এই বংশকে, যেটা আমরা নামাজে পড়লাম ও আলা আলে মুহাম্মদ, এই বংশকে আল্লাহ পাক ও পবিত্র করে দিয়েছেন। আর এক শ্রেণীর মৌলবি ওয়াজ করতে গিয়ে বলছে হযরত আবু যার গফফারি রাদিয়াল্লাহু তাআলা কবর খোদাই করেছেন। বলছেন, আয় কবর, তোমার ভিতরে এবার কাকে রাখবো জানো? তো কবর উত্তর দিল, কাকে? তো নবী পাকের মেয়েকে, হযরতে আলী পাকের স্ত্রীকে, হযরতে হাসান হোসাইনের আম্মাজানকে। কবর বলেছে, আমি নবীর বিটি চিনি না, আলীর স্ত্রী চিনি না, হাসান হোসাইনের মা চিনি না। জোরে বলুন নাউজুবিল্লাহ। কোরআন সাক্ষী দিচ্ছে আল্লাহ তাদের পাক করে দিয়েছে, আর এরা বলছে চিনি না। আপনি আরো দলিল নেবেন? মাওলা আলী আর আম্মাজান খাতুনে জান্নাতের রুহের জগতে যখন বিয়ে হয়েছিল, তাহা আল্লাহ পাক খাতুনে জান্নাতের আপনার স্বরূপ, আমানাত স্বরূপ, যেমন বাপের তরফ থেকে মেয়ের কিছু উপহার দেয়, তো উপহার স্বরূপ তামাম কুল কায়নাতকে আল্লাহ পাক ফাতেমা রাদিয়াল্লাহু তাআলার নামে ওয়াকফ করে দিয়েছিলেন। এর এই জমিনে আপনি আমি যে চাষবাস করছি, বসবাস করে আছি, এটা আপনার আমার না, খাতুনে জান্নাতের নামে আল্লাহর দেওয়া ওয়াকফ করা জমিন। আর সেই জমিন নাকি বলছে আমি ফাতেমা চিনি না। ফাতেমা চেনে না, তবে ওর মাকে চেনে। কত বড় বদমাইশ বাবা! তাহলে আল্লাহ যাদের পাক করে দিয়েছেন নাপাকি থেকে, তাদের যদি ত্রুটি থাকে, তাহলে আল্লাহর কথা তো মানা হলো না, নাকি বলেন? আব্বাজি আমার এইরূপ ভাবে ইব্রাহিম নবীর বংশ, আপনার কিনা বলা হয় আল্লাহ পাক আলে ইব্রাহিম বলতে, দেখা গেল আপনার নূহ নবী এবং আলে ইমরান, এমনি করে আপনার হারুন। বাবাজি আমার বলা হয়েছে আপনার যে কোনো, মানে সূরাটির নাম আমি ভুলছি, কিন্তু 33 নম্বর আয়াতই আছে, এটা সঠিক একদম, আমার হঠাৎ খেয়াল আসছে না, তবে 33 নম্বর আয়াতই এখানে রয়েছে। যাই হোক, আমি আর একবার খুঁজি অন্য দিক থেকে, যেটাই এইরূপভাবে বর্ণনা দেওয়া আছে, আল্লাহ পাক এই 4টি বংশকে পাক করে দিয়েছেন। আমার নবীর আব্বা মিল্লাতে ইব্রাহিমে ছিলেন, এজন্য পাক ও পবিত্র জান্নাতি। আমার নবীর দাদা পাক ও পবিত্র জান্নাতি, এটা কোরআন সাক্ষী দিচ্ছে। সময় দিলে ইনশাআল্লাহ তাআলা আমি খুঁজে বার করে দিতে পারি। ইতিপূর্বে অনেক জায়গায় আমি দিয়েছি এর প্রমাণটা। আলে ইব্রাহিম, আলে নূহ, এমনি করে আল্লাহ পাক আলে ইমরান 4টি গোত্রের কথা বলেছেন। কথা বুঝেছেন? আমি হাফেজ হলে নিশ্চিত হঠাৎ বলে দিতে পারতাম, তো অন্য কোথাও ইউটিউবের মধ্যে আমার দেওয়া আছে দলিলটা। যাই হোক, এখন এখানে বলা হয়েছে ওই ইব্রাহিম নবীর আওলাদ কে। এক শ্রেণীর লোক বলছে নবীর আব্বা জাহান্নামী, জোরে কোন নাউজুবিল্লাহ। নবীর আম্মা জাহান্নামী বলছে না, শোনেননি? তা যারা নবীর আব্বা মাকে জাহান্নামী বলে, এরা আবার সেই নবীর কলেমা পড়ে। আসল কথা কি জানেন? লখনৌর একজন ব্রাহ্মণ বলেছিল, আরে এরা ওই মুসলমান যে নবীর কলেমা পড়ে, সেই নবীর আওলাদকে এরা জবাই করেছে। মুসলমান বলতে লজ্জা লাগে। তাহলে তুমি তো কি মুসলমান? নামাজ পড়ে গিয়ে জবাই, গলা আলাদা, আবার গলা হোসাইন পাক কাটিয়ে দিলেন, তারপরে এসে আবার আসরের নামাজ জামাত করে পড়তেছে। কারা ছিল তারা? দাড়ি ছিল লম্বা, মাথায় ছিল পাগড়ি, 5000 কোরআনের হাফেজ, আলেম ওলামা 7000। বোঝা গেল? আলেম হলেই হবে না, আগে দেখতে হবে তারা কোন দলের। নবী পাক বলেন আমার উম্মাত 73 দল হবে, একটা দল জান্নাতি হবে। কুল্লুহুম ফিন্নার, সব জাহান্নামী হবে। এখন আপনি হয়তো মনে করবেন হুজুর তাহলে কি, কারা জান্নাতি হবে? কোরআনকে জিজ্ঞাসা করি। 49 নম্বর সূরা 14 নম্বর আয়াত, সূরাটির নাম সূরা হুজরাত, আয়াত নাম্বার 14। আল্লাহ পাক সেখানে বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ক্বালাতিল আ'রাবু আমান্না, আরবের কিছু মানুষ এসে বলল আমরা ঈমান নিয়ে এসেছি। আল্লাহ পাক বলছেন কুল্লাম তুমিনু ওয়ালাকিন, যেহেতু তোমরা প্রকাশ্য
হুকুম পালন করো, এর জন্য তোমরা বলতে পারো কুলু আসলাম না, আমরা মুসলমান সেজেছি। যেমন নাম রেখেছে আব্দুর রহমান, মাথায় টুপি, মুখে দাড়ি, পাহাব্বা জুব্বা, তাহলে আব্দুর রহমান সেজেছে মানে মুসলমান। এর জন্য নামাজ পড়ে, রোজা রাখে, হজ করে, জাকাত দেয়, তাহলেও বলতে পারে কুলু আসলাম না, আমরা মুসলমান সেজেছি। ওয়ালাম্মা ইয়াদখুলিল ঈমানু ফি কুলুবিকুম, বিন্দু মাত্র ঈমান তোমার কলবে প্রবেশ করিনি, আর কলবে যখন ঈমান প্রবেশ না করবে তার জন্য নামাজ পড়া হারাম। হারাম ঈমানদারের জন্য নামাজ, বেঈমানের জন্য নয়। কথা কি বুঝতেছেন? কারণ আল্লাহ বলেননি ইয়া আইয়ুহান নাস ওয়া আকিমুস সালাহ, আয় মানব সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, ওয়া আতুজ যাকাত এবং যাকাত প্রদান করো। এও বলেননি ইয়া আইয়ুহাল মুসলিমুন ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় মুসলিম সম্প্রদায় তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। আল্লাহ যখনই বলেছেন তখন বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু ওয়া আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, আয় ঈমানদার বিশ্বাসীগণ তোমরা নামাজ কায়েম করো, যাকাত প্রদান করো। জোরে বলেন। তাহলে ঈমানদারেরা নামাজ পড়বে, ঈমানদারেরা নামাজ পড়বে। আর ঈমানটা কি? সহিহ বুখারী 15 নম্বর হাদিস, কিতাবুল ঈমান, বাব নাম্বার ঈমানের বাব, হাদিস নাম্বার 15। হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস বর্ণনা করেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, তুমি ততক্ষণ ঈমানদার হতে পারবে না তামাম দুনিয়ার মানুষের থেকে, মা এবং বাপের থেকে, তোমার সন্তানের থেকে, তোমার অর্থের থেকে, এমনকি নিজের জীবনের থেকে বেশি যদি নবীকে প্রেম না করো তুমি মুমিন হতে পারবে। তাহলে যারা জীবনের থেকে বেশি মোহাব্বত নবীকে করে তারা নবীকে কদমে চুমা দেবে কি দেবে না? জোরে বলেন। আসুন এবার আগিয়ে সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনগণ যখন আমার নবী পাককে কথা বলতেন তো আগেই বলতেন ফেদাকা আবি উম্মিহি ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, পিতা মাতা আপনার কদমে কুরবান হুজুর। তারপরে কথা বলতেন, কত আদব ছিল তাদের মধ্যে। শুধু তাই নয়, হে বাবাজি আমার নবী পাকের নূরানি চেহারা, চেহারায় অদ্দোহা দেখে 16 বছরের একজন জওয়ান, হে যুবক আজ তোমরা নবীর দুশমনি করো, যার নাম সাআল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, 16 বছরের যুবক আমার নবীর চেহারায় অদ্দোহা দেখেছে, বেকারার হয়ে গেছে, পাগল হয়ে গেছে, সমস্ত কিছু ছেড়ে আমার নবীর দরবারে পড়ে থাকে। জোরে বলেন না সুবহানাল্লাহ। হযরত সাআল বিন সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 16 বছরের জওয়ান, কেউ পাগল তাকে বানায়নি, আমার নবীর চেহারা তাকে পাগল বানিয়ে দিয়েছে। আরো জোরে বলে মোহাব্বত দেখুন, মোহাব্বত দেখুন, উলফত দেখুন, প্রেম দেখুন। হে বাবাজি, প্রেম যখন হয় তার ভাব আলাদা হয়ে যায়। লাইলির প্রেমে মজনু পাগল ছিল, লাইলির দরবারের কুকুর দেখে চুমা খায়। সবাই জিজ্ঞাসা করে, হ্যাঁ রে মজনু তুই কিসের জন্য চুমা দিস? বলে তোরা জানিস না, এই কুত্তা যখন রাস্তায় ঘুরেছে অলিগলিতে আমার লাইলির চোখ পড়েছে, তাই আমি মজনু ওই লাইলির দৃষ্টিতে চুমা দেই। জোরে বলেন না। হে বাবাজি আমার লাইলির অবস্থা, হে বাবা এরকম প্রেমিকা মদিনা হিজরত করেন, গারে সুর 5000 কিলোমিটার থেকেও উপরে বেশি। আমি আমিনউদ্দিন স্বয়ং, আমার স্ত্রী, আমার পুত্র, আমি নিজে পায়ে হেঁটে উঠেছি, অন্তত 20 জায়গায় বসেছি। আমি তখন কান্না শুরু করে দিয়েছি, আল্লাহ এই পাহাড়ে আমার দরদি নবী কি কষ্ট করে উঠেছেন, আমার মতো মানুষ যদি 20 বার বসতে হয়, উঠতে গিয়ে পা যন্ত্রণা শুরু হয়, আমার নবী ইসলামটাকে বাঁচানোর জন্য এই গাড়ে সুরে কিভাবে উঠেছেন। আমি আমিনউদ্দিন স্বয়ং উঠেছি। যে জায়গায় গাড়ে সুরে আমার নবী আশ্রয় নিয়েছিলেন সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার সঙ্গে, সেই গাড়ে আমিও 2 রাকাত নামাজ পড়ে এসেছি। জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা আমি ফখরের কথা বলছি না, আমার গৌসে ওয়াহারি রহমাতুল্লাহ আলাইহির সাদকা আমি কথা বলতেছি। হে বাবা বুঝতেই পাচ্ছেন, আওয়াজ দেখে বলা সম্ভব না, তাও বলছি।
কারণ এটা হলো প্রেমের বাজার, আর এই প্রেমের বাজারে কিছু খোরাফাতি এসে প্রেম থেকে দূরে সরাতে চাচ্ছে আমাদের। হাদিস খুলুন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আমার নবী যখন ওই রাতের বেলায় ওই পাহাড়ে উঠছেন, আব্বা আমার রসুলের পেটে তো খাবার নাই, পেটে তো কাপড় বাঁধা আছে, আমার নবী চলতে পারছেন না। আর হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীকে নিয়ে কাঁধে করে উঠেছেন আর বলছেন, হুজুর আপনি আমার কাঁধে বসুন। আমার নবী যখন কাঁধে চেপেছেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর, সঙ্গে সঙ্গে আবু বকর আমার নবীর ডান কদমে একবার চুমা দিচ্ছেন, বাম কদমে একবার চুমা দিচ্ছেন। তুমি কদমে চুমা দেওয়া খুঁজে পাও না, যদি চুমা দেওয়া দেখো তো নবীর সাহাবীদেরকে দেখো। তুমি উত্তর চাইছো, ধৈর্য ধরলো না তোমার, যে একটু যুক্তি দিয়ে বুঝাতে গিয়েছে গাজালা করেছে। আও দলিল নাও। আল্লাহর হাবিবের কদমে চুমা দিলেন কে? জোরে বলেন। তাহলে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যদি চুমা দেন, আমরা কি দিতে পারবো না? কথা বলেন। আসুন আসুন হযরতে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর কদমে হযরতে আলী কারামাল্লাহু ওয়াজহুল করিম ঠোঁট দিয়ে চুমা দিয়েছেন। জোরে বলেন। আসুন আপনি হাদিস খুলুন, সিয়াসিত্তা খুলুন, সহিহ মুসলিমে মিশকাতের একটা বাব আছে মুসাফা ওয়া মুআনেকা। এই মুসাফা ওয়া মুআনেকার বাবের মধ্যে একটি হাদিস আসছে, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা, আমি 16 বছরের জওয়ানের কথা রেখে এসেছি, বলবো ইনশাআল্লাহ, বসেন। ধৈর্য আছে তো? ধৈর্য আছে তো? বলবো মুফতি সাহেব, বলবো। দলিল শোনেন, মুসাফা ওয়া মুআনেকা এই বাবের মধ্যে হাদিস আছে। একজন ব্যক্তি আমার নবী পাকের কাছে এসে হাজির হয়েছেন, হুজুর আমি নিয়ত করেছিলাম জান্নাতের চৌখাটে চুমা দেব। জোরে বলেন। নবী আমার বললেন, তোমার মা কি বেঁচে আছে? হুজুর না। তোমার আব্বা কি বেঁচে আছে? না। হাই আমার নবী বলেছেন, যদি কোনো সন্তান তার মায়ের দিকে একবার তাকায় আর বলে, ইনি আমার আম্মা, এনার গর্ভে আল্লাহ আমাকে রেখেছেন, আল্লাহ এনার দুধ খাইয়ে আমাকে বড় করেছেন, আল্লাহর নবী বলেছেন এতটুকু অনুশোচনা করার সাথে সাথে কবুল হওয়া হজের সওয়াব তার নামায়ে আমলে লিপিবদ্ধ হয়। হাগো সেই মা আমাদের কাছে আজ অপমানিত, বিবি পাইয়া না মাকে আর ভাত দেয় না, আর পরের বিটি যে বাড়ি এসে তোমার মায়ের ভাত রান্না দেন, আমি এসছি নাকি গো? তবে আপনাদের এখানকার বিটিরা বউরা এ কথা বলে না বুঝি, এরা খুব ভালো। আমার রসুল বলেন, যার মা নাই আব্বা আছে, চেহারা মোবারকা দেখলো আর বলে আল্লাহ ইনি আমার পিতা, তার মুখের দিকে তাকালো কবুল হওয়া হজের সওয়াব। জোরে বলেন। সাহাবী রসুল আবার প্রশ্ন করেন, মিশকাতে 500 আপনার 64 পৃষ্ঠার হাদিস। বাবা কি হচ্ছে? আবার আলোচনা। হুজুর যদি কেউ মা আর আব্বাকে 100 বার সারা দিনে দেখে, নবী আমার বলেন আল্লাহ গফুরুর রহিম 100 হজের সওয়াব দান করবে। আমি আমিনুদ্দিন 5 লক্ষ টাকা ব্যয় করে হজ করব, কবুল হতেও পারে নাও, কবুল হতেও পারে নাও পারে, কিন্তু মায়ের কদমের দিকে তাকালে হজের সওয়াব, আব্বার দিকে তাকালে হজের সওয়াব। সে আব্বা আমাদের কাছে লাঞ্ছিত, অপমানিত, আমাদের কাছে বৃদ্ধাশ্রমে আমাদের পিতামাতা আছে কি নাই? এই কথা বলেন না কেন? এ বাবাজি, এ থেকে দূরে থাকবেন। স্ত্রীকেও ভালোবাসতে হবে, মাকেও ভালোবাসতে হবে। আব্বা এই বুঝে দুনিয়ায় যারা সংসার করবে তারাই হবে প্রকৃত ইমানদার। জোরে বলেন। বড়ে শানওয়ালা মেরা খুলনা
नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। जोरे बोलें, খুব খেয়াল করবেন। बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। बहुत दूर से आके दर पर खड़ा हूँ, तू ही मेरा आका, मैं तेरा गदा हूँ। निगाहे करम की फ़क़त मंतज़िर हूँ, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी शान वाला मेरा खुल नबी। मोहब्बत मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल। একটু মহাব্বতে বলুন না সুবহানাল্লাহ। এই এলাকাটা আমার গাঁওয়ে ওরাহারির কদম মোবারক, খুল নবীর হুজুরের ওয়াজ করতেন ওরাহারি, গলা বসতেন খুল নবীর। উনি সারা জীবন বলেছেন এটা আমার হাত না, এটা গছে খুল নবীর হাত। খুল নবী বলেছেন আমার হাত না, খসে দেহলবির হাত। দেহলবি বলেছেন আমার হাত না, ইমামে রব্বানি মুজাদ্দিদ আলফে সানি হুজুরের হাত। জোরে বলেন না সুবহানাল্লাহ। হে বাবা, আমি আপনাকে কি বুঝাবো, কি বুঝাবো? আপনাকে প্রেমটাই শুধু বুঝাবো ইনশাআল্লাহ। চলুন আগিয়ে। मेरे आका मुझको अपना बना लो, पर्दे हटा कर जलवा दिखा दो, खुदारा। सुभान अल्लाह, जोरे बोलें। मेरे आका मुझको अपना बना लो, कि पर्दे हटा कर जलवा दिखा दो, खुदारा मुझे जामे वहदत पिला दो, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी शान वाला मेरा खुल नबी है, बड़ी आन वाला मेरा खुल नबी है। जोरे बोलो। আমার ওরাহারি হুজুরের একটা এখনো জীবন্ত কারামাত আমাদের 24 পরগনায় আছে। 16 বছর বয়স মহিলাটার। কোন জায়গার নাম